জীবদ্দশায় মা বাবা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় সন্তানের উপর মা বাবার 7টি হক। 1 নম্বর মা বাবাকে সম্মান করা, 2 নম্বর মা বাবাকে মহব্বত করা, 3 নম্বর মা বাবার আনুগত্য করা, মা বাবার হুকুম মেনে চলা, 4 নম্বর মা বাবার খিদমত করা, 5 নম্বর সাধ্য অনুযায়ী মা বাবাকে আরামে রাখার ব্যবস্থা করা, 6 নম্বর মা বাবার প্রয়োজন পুরা করা, 7 নম্বর মা বাবার থেকে দূরে থাকলে মাঝে মাঝে এসে মা বাবার সাথে দেখা সাক্ষাৎ করা। একটি ঘটনা দিয়ে আলোচনা শুরু করি, যে ঘটনাটি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। ঘটনাটি রয়েছে বিখ্যাত হাদিস গ্রন্থ বুখারী শরীফের 2333 নম্বর হাদিস। এই ঘটনাটি ঘটেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগে। নবীজি ঘটনাটি কেন বলেছেন? ঘটনাটি নবীজি এই জন্য বলেছেন যেন আমরা এই ঘটনা থেকে শিক্ষা অর্জন করতে পারি। এই ঘটনা হয়তো আমরা আগেও শুনেছি, সামনেও শুনব। যদি শুধু শুনি, এখান থেকে যদি আমরা কোনো শিক্ষা গ্রহণ না করি, তাহলে এই শোনা আমাদের কোনো কাজে আসবে না। এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগের যুগে 3 জন মানুষ এক রাতে তারা কোথাও যাচ্ছে। তো যাওয়ার সময় হঠাৎ খুব জোরে বৃষ্টি শুরু হয়েছে। তারা যে পথ দিয়ে যাচ্ছে সে পথ ছিল পাহাড়ের পাশ দিয়ে। তো পাহাড়ে কিছু গর্ত থাকে যেখানে মানুষ আশ্রয় নেয়, বিশ্রাম নেয়, যেগুলোকে গুহা বলা হয়। যখন খুব বৃষ্টি শুরু হলো, তারা বৃষ্টি থেকে বাঁচার জন্য গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। তারা গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরপরই পাহাড়ের উপর থেকে একটি বড় পাথর গড়িয়ে গড়িয়ে এসে তাদের গুহার মুখ বরাবর এসে থেমে গেছে। এত বড় পাথর, তারা কোনোভাবে এটাকে ধাক্কা দিয়ে এখান থেকে সরাতে পারবে না। পুরো মুখ বন্ধ হয়ে গেছে, মানে তারা জীবিত কবরস্থ হয়ে গেছে। কবর তখন তো আর মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, কোনোভাবে কাউকে বলারও সুযোগ নেই, আর মানুষও জানবে না যে গুহার মধ্যে মানুষ আটকে গেছে। তারা এখানে মরে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। এখন তারা তো কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, কি করব, এখানে কোনো পথ খুঁজে পাচ্ছে না। তখন তাদের মধ্য থেকে একজন বলতেছে, আমরা যে অবস্থায় পড়েছি এখান থেকে বাঁচার কোনো পথ নেই, আমাদেরকে এখান থেকে বাঁচানোর মতো কেউ নেই, একমাত্র আমাদেরকে যিনি বাঁচাবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চলো আমরা আল্লাহকে স্মরণ করি, চলো আমরা আল্লাহর কাছে দোয়া করি, চলো আমরা আমাদের জীবনে যে বিশেষ নেক আমল, সেই নেক আমলের উসিলা দিয়ে আল্লাহকে বলি আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে মুক্তি দেন। তখন অন্যরা বলল, হ্যাঁ হ্যাঁ, আমাদের এছাড়া আর কোনো পথ নেই। তখন তারা আল্লাহ তাআলার কাছে প্রত্যেকে নিজ নিজ বিশেষ নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়ার বদৌলতে তাদেরকে আল্লাহ তাআলা এই মহা মুসিবত থেকে আল্লাহ মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে আবার জীবন ফিরিয়ে দিয়েছেন। তাহলে এখানে আমাদের প্রথম যে শিক্ষণীয় বিষয় সেটি হলো, যে কোনো বিপদে আপদে আমাদেরকে সর্বপ্রথম আমাদের স্মরণ করতে হবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে কোনো
পরিস্থিতিতে, যে কোনো বিপদে, যে কোনো কিছুতে আমরা আল্লাহকে স্মরণ করব। 2 নম্বর এখানে শিক্ষা হলো, আমরা যে কোনো বিপদে আপদে, যে কোনো পরিস্থিতিতে কার কাছে দোয়া করব? আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর কাছে যে কোনো পরিস্থিতিতে আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া দোয়া এটি অনেক বড় হাতিয়ার। আর দোয়া সালাহুল মুমিন, দোয়া মুমিনের হাতিয়ার। তারপর 3 নম্বর এখানে শিক্ষা হলো, নেক আমলের উসিলা দিয়ে দোয়া করা যায়। নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে কি করা যায়? দোয়া করা যায়। তারা আল্লাহর কাছে নেক আমলের উসিলা দিয়ে দোয়া করেছেন। যেন কেউ যদি বলে ওসিলা দিয়ে দোয়া করা বৈধ নয়, এটা ভুল। 4 নম্বর, নেক আমলের উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এখন ওনারা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করেছেন। তো তাদের দোয়া কি ছিল? আমি শুধু প্রথম ব্যক্তির কথা বলবো। প্রথম যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে তাদের মধ্যে ওনার দোয়া কি ছিল? প্রথম ব্যক্তি যিনি দোয়া করেছেন তিনি পশু পালন করতেন। তো ওনার একটা আমল ছিল, উনি সারাদিন পশু চড়ানোর পরে সন্ধ্যাবেলায় পশুর দুধ দোহন করে এনে প্রথমে নিজের মা বাবাকে খাওয়াতেন। যতক্ষণ পর্যন্ত ওনার মা বাবা খাবেন না, ততক্ষণ পর্যন্ত তিনি নিজের স্ত্রী, ছেলে মেয়ে কাউকে দুধ খাওয়াতেন না। প্রথমে মা বাবাকে খাওয়াতেন, মা বাবাকে খাওয়ানোর পরে নিজের স্ত্রী সন্তানদেরকে খাওয়াতেন। এটা কি? এটা হলো মা বাবার প্রতি সম্মান, মা বাবার মহব্বত। আমরা যে কোনো কিছু বাসায় আনবো, আগে মা বাবার কাছে রাখবো, মা বাবাকে দেখাবো, মা বাবাকে দিব। সবগুলো ওনারা খেয়ে ফেলবেন না, কিন্তু ওনাদের মনটা বড় হবে, মনটা খুশি হবে। এটা আদব। যে কোনো কিছু নিয়ে গেলে আগে আমার মায়ের কাছে দিই, এরপর আমার মাকে সব খেয়ে ফেলে আমার মা বলে যে এগুলো নিয়ে যাও। মাকে খুশি করতে হবে। তো উনি প্রথমে মা বাবাকে খাওয়াতেন, এরপরে স্ত্রী সন্তানদেরকে খাওয়াতেন। ঘটনাক্রমে একদিন ওনার আসতে দেরি হয়ে গেছে। দেরি করে বাড়ি ফিরেছেন। দুধ দোহন করে যখন মা বাবার কাছে নিয়ে গেছে, দেখতেছে মা বাবা উভয়জন ঘুমিয়ে গেছে। ছেলে মেয়ে ওনার কাছে এসে ঘুর ঘুর করতেছে দুধ খাওয়ার জন্য। কিন্তু উনি তো এটা করেন না। উনি তো প্রথমে কাকে খাওয়াই? মা বাবাকে খাওয়াই। এখন তো আজকে মা বাবা ঘুমিয়ে গেছে, এখন কি করবে? এখন মা বাবার আগে ছেলে মেয়ে এদেরকে দিবে, এটা ওনার দিল বরদাস্ত করতেছে না। আবার মা বাবাকে ঘুম থেকে জাগিয়ে ওনাদেরকে দুধ খাওয়াবে, ওদের ঘুম ভাঙালে ওনাদের কষ্ট হবে, এটাও বরদাস্ত হচ্ছে না। মা বাবার আগে ছেলে মেয়েদেরকে খাওয়াতে পারতেছে না, আবার মা বাবাকে ঘুম ভেঙ্গে খাওয়ালে ওনাদের কষ্ট হবে, এই জন্য ঘুমও ভাঙতে পারতেছে না। দাঁড়িয়ে আছে মা বাবার ঘুম ভাঙার অপেক্ষায়, কখন ঘুম ভাঙবে, ঘুম ভাঙলে একটু দুধগুলো খাওয়াবো। কিন্তু ঘটনা হলো উনি দাঁড়াতে 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 সকাল হয়ে গেছে। মা বাবার ঘুম ভাঙেনি, ছেলে মেয়েদের কেউ খাওয়ায়নি। যখন মা বাবার ঘুম ভাঙলো, দেখতেছে ছেলে দাঁড়িয়ে আছে, তখন মা বাবা জিজ্ঞেস করলো ঘটনা কি? বলতেছে আব্বা যান, আম্মা যান, আজকে আমার আসতে একটু দেরি হয়ে গেছে। আমি আসার আগে আপনারা ঘুমিয়ে গেছেন, তো আপনাদেরকে আমি দুধ খাওয়াইতে পারি নাই ঘুমানোর আগে। আবার আপনাদেরকে না খাওয়াইয়ে আপনাদের খাওয়ানোর আগে আমার ছেলে মেয়েদেরকেও খাওয়াইতে আমার মন সাই দিচ্ছে না। আমি আপনাদের ঘুম ভাঙার অপেক্ষায় দুধ নিয়ে দাঁড়িয়ে আছি। যখন মা বাবা এটা দেখছে যে সন্তান ওনাদেরকে দুধ খাওয়ানোর জন্য সারা রাত দুধ নিয়ে দাঁড়িয়ে আছে, এটা দেখার পরে মা বাবার দিল, মা বাবার এই প্রতি এই সম্মান, এই শ্রদ্ধা, এই মহব্বত, এই ভালোবাসা দেখার পরে মা বাবার দিলটা খুশি হয়েছে না বেজার হয়ে গেছে? খুশি। মা বাবা উঠে দুধ পান করেছে, দুধ পান করে নিশ্চয়ই সন্তানের জন্য দোয়া করেছে। তো এই ছেলে আল্লাহর কাছে এই বন্দি দশায় আল্লাহর কাছে বলছে, আল্লাহ
আমি আমার মা বাবার প্রতি যে ভালোবাসা, যে মহব্বত, যে আন্তরিকতা, যে শ্রদ্ধা আমি অন্তরে রেখেছি, আমার ওই দিনের আমল যদি আপনার পছন্দ হয়ে থাকে, আপনার ভালো লেগে থাকে, আল্লাহ ওই আমলের উসিলায় আপনি আমাদেরকে এই মহা মুসিবত থেকে আমাদেরকে মুক্ত করে দিন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন, সাথে সাথে পাথরকে একটুখানি সরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা থেকে আমাদের বোঝা যায় যে মা বাবার খেদমত, মা বাবার সম্মান, মা বাবার ভালোবাসা এটি কত বড় আমল, যে আমলের উসিলায় আল্লাহ তাআলা তাদেরকে পুনরায় জীবন দান করেছেন। নইলে তারা তো এখানে মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এজন্য এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শিক্ষা নিয়ে মা বাবার যে হক রয়েছে এই হকের প্রতি আমাদেরকে সচেতন হতে হবে, সচেষ্ট হতে হবে। মা বাবার হক সমূহ আদায়ের প্রতি আমাদের যত্নবান হতে হবে। মা বাবার যে হকগুলি রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হক হলো ইতাআত, অর্থাৎ মা বাবার আনুগত্য, মা বাবার হুকুম মেনে চলা। যদি শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয়, কোরআন হাদিসের সাথে যদি সাংঘর্ষিক না হয়, তাহলে মা বাবার নির্দেশ মানা, মা বাবার আদেশ মানা, মা বাবার হুকুম পালন করা সন্তানের উপর ফরজ। মা বাবার আদেশ মানা এটা অনেক বড় সওয়াবের কাজ। মা বাবার আদেশ যদি কেউ লঙ্ঘন করে, মা বাবার নাফরমানি করে, মা বাবার নির্দেশ অমান্য করে, এটা মারাত্মক কবিরা গুনাহ। কিতাবে বলা হয়েছে এটা শিরিকের সমপর্যায়ের গুনাহ। বুখারী শরীফের 2554 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর সালাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে একবার নয়, দুইবার নয়, একে একে 3 বার বলেছেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলবো না সবচেয়ে বড় কবিরা গুনাহগুলা কি? বড় বড় কবিরা গুনাহ যেগুলি, বড় বড় গুনাহগুলি সম্পর্কে আমি তোমাদেরকে বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন, অবশ্যই বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বড় বড় কবিরা গুনাহগুলি হলো 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ, 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর ওয়া উকুকুল ওয়ালিদাইন, 2 নম্বর হলো মা বাবার নাফরমানি করা। দেখেন, শিরিকের পরে আল্লাহ তাআলা বলতেছেন 2 নম্বর, নবীজি বলতেছেন সবচেয়ে বড় গুনাহগুলির মধ্যে 2 নম্বর হলো মা বাবার নাফরমানি করা, মা বাবার অবৈধ হওয়া, মা বাবার সাথে অবৈধচারণ করা। কত মারাত্মক! এটাকে শিরিকের সমপর্যায়ে নবীজি বর্ণনা করেছেন। এই 2 কথা বলার সময় নবীজি হেলান দেওয়া ছিলেন। ওয়া জালাসা ওয়া খানা মুত্তাকিয়ান, নবীজি হেলান দেওয়া অবস্থায় ছিলেন। নবীজি সোজা হয়ে বসলেন, বসে বলতেছেন, ফাকাল আলা ওয়া কাউলুজ জুর, শুনো, আরেকটি বড় কবিরা গুনাহ হলো মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা কথা বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া। ফামা জালা ইউকাররিরুহা হাত্তা কুলনা লাইতাহু সাকাত। সাহাবায়ে কেরাম বলতেছেন, নবীজি এই কথাটা এত বেশি বলতেছেন, বলতে 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 নবীজি ক্লান্ত হয়ে যাচ্ছেন। শুনো, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া। নবীজি এই কথা বারবার বলতেছে, বারবার বলতেছে। আমরা নবীজির প্রতি দয়া পরবশ হয়ে আমরা মনে মনে বলতেছি, হাই, নবীজি তো একটু চুপ হয়ে যেতেন। নবীজি তো এই কথা বলতে বলতে একদম ক্লান্ত হয়ে যাচ্ছেন, নবীজি তো একটু চুপ হয়ে যেতেন। তাহলে চিন্তা করেন, মিথ্যা কথা বলা এটা কত মারাত্মক গুনাহ। আজকে আমাদের সমাজে এটা মহামারী হয়ে গেছে। সমাজে টপ টু বটম, সমাজে একদম নিচে থেকে নিয়ে উপরের পর্যন্ত সবাই মিথ্যায় অভ্যস্ত। সমাজে এমন অনেক মানুষ আছে যারা মিথ্যা কথা এত সুন্দর করে বলে, সত্য কথা আপনি এত সুন্দর করে বলতে পারবেন না। আছে না? মিথ্যা সাক্ষ্য দেয় অহরহ মানুষ।
কোনো দোষ নেই, অপরাধ নাই, ওনার কি হয়েছে, মামলা হয়েছে। এখন অনেক মানুষ এমন আছে যারা টাকার লোভে এখানে গিয়ে কি দেয়, মিথ্যা সাক্ষ্য দেয়। একটু নাস্তা করাইছে, টাকা দিছে, পয়সা দিছে, কোনো লোভ দেখাইছে, মিথ্যা সাক্ষ্য দেয়, নিরীহ মানুষকে কষ্ট দেয়। এটা এত মারাত্মক, নবীজি এই কথাটা বলতে বলতে একদম ক্লান্ত হয়ে গেছে। যাই হোক, এই হাদিসের মধ্যে নবীজি শিরিকের সমপর্যায়ে বর্ণনা করেছেন মা বাবার নাফরমানি করা। নাসাই শরীফের 6572 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান্নান ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামরিন। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না কে? মান্নান। মান্নান বলা হয় ওই ব্যক্তিকে যে কাউকে উপকার করে আবার কোটা দেয়, উপকার করে আবার কোটা দেয়। মন ভালো থাকলে একটা কিছু করছে, কিছু খাওয়াইছে, কিছু দিছে, আবার একটু মনোমালিন্য হয়েছে, কোনো একটা 19-20 হয়েছে, বেশ কম হয়েছে, আমি তোকে এটা করি নাই, আমি তোকে ওই দিন বিরিয়ানি খাওয়াই নাই, আমি তোকে ওই উপকারটা করি নাই। মানুষকে অথবা মন খারাপ না হোক এমনি উপকার করে আবার কথা কথা দেখাই দেয়। মান্নান, কুঠা দেওয়া, যে মানুষকে উপকার করে কুঠা দেয়, নবী বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না। ওয়ালা আক, আক মানে যে মা বাবার অবাধ্য হয়, মা বাবার সাথে অবাধ্য আচরণ করে। যে ছেলে মা বাবার অবাধ্য আচরণ করে, মা বাবার কথা শুনে না, মা বাবার কষ্ট দেয়, এই সন্তান জান্নাতে যাবে। ওয়ালা মুদমিনু খামরিন, যে শরাব পান করে জান্নাতে যাবে। তাহলে মা বাবার নাফরমানি এটা কত মারাত্মক, জন্য আমাদেরকে সর্বাবস্থায় মা বাবার আনুগত্য করতে হবে, মা বাবার ফরমাবরদারি করতে হবে। অনেক সময় এমন হয় মানুষ মানবিক দুর্বলতার কারণে, বার্ধক্যজনিত কারণে, অথবা কারো উল্টা পাল্টা কথা বোঝানোর কারণে অনেক মানুষ নিজের সন্তানদের সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, উল্টা পাল্টা কথা বলে, তাদের উপর সবসময় অসন্তুষ্টি প্রকাশ করে। এরকম পরিস্থিতিতে সন্তানের করণীয় কি? শরীয়তের দিক নির্দেশনা হলো এরকম পরিস্থিতিতেও সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের সাথে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। হ্যাঁ, আপনার উপর যে আপনার মা বাবা জুলুম করতেছে, এটার আল্লাহ তাআলার কাছে এটার কি হবে, জবাবদিহি করতে হবে ওনাদেরকে, এটার ফয়সালা আল্লাহর সাথে হবে। তবে সন্তান হিসেবে আপনার কর্তব্য হলো মা বাপ জুলুম করলেও তারপরও নিজের সাধ্যের মধ্যে নিজের সর্বোচ্চ সবটুকু দিয়ে মা বাবার সাথে সদাচরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলা যে বিধান দান করেছেন, এই বিধানগুলি পালন করা অবস্থায় সকাল করলো, তার মা বাবা উভয়জন থাকলে তার জন্য জান্নাতের 2টি দরজা খোলা, একজন থাকলে তার জন্য জান্নাতের 1টি দরজা খোলা। আর যে ব্যক্তি মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলার যে বিধিবিধান রয়েছে, এই বিধিবিধানগুলি লঙ্ঘন করা অবস্থায় সকাল করলো, মা বাবা উভয়জন বেঁচে থাকলে তার জন্য জাহান্নামের 2টি দরজা খোলা। মা বাবা একজন থাকলে, কোন একজন থাকলে তার জন্য জাহান্নামের 1টি দরজা খোলা। তখন এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইন জালামাহু, মা বাবা যদি সন্তানের উপর জুলুম করে, তখনও কি মা বাবার ব্যাপারে আল্লাহ যে বিধানগুলি দিয়েছেন, বিধানগুলি পালন করতে হবে, মা বাবার সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, মা বাবার খেদমত করতে হবে? নবীজি তার উত্তরে একে একে 3বার বলতেছে, ওইন জালামাহু, ওইন জালামাহু, ওইন জালামাহু। মা বাবা যদি তোমার জুলুম করে, তারপরেও তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। মা বাবা যদি জুলুম করে, তারপরেও তাদের সাথে সদাচরণ করতে হবে। মা বাবা যদি জুলুম করে, তারপরেও তাদের খেদমত করতে হবে। নিজের সাধ্য অনুযায়ী যতটুকু পারা যায় তাদের কি যে ভালো আচরণ, ভালো ব্যবহার, এটা তাদেরকে দিতে হবে। হ্যাঁ, তাদের জুলুমের যে মাসালা, এটা আল্লাহর সাথে হবে। এখন বলতে পারেন, হুজুর, এখন আমি তো চেষ্টা করতেছি, আমার সাধ্যে যতটুকু আছে তা দিয়ে আমি চেষ্টা করতেছি, তারপরও আমার মা বাবা আমাকে ভুল বুঝে,
এরকম হয়। ছেলে জান পরাণ দিয়ে চেষ্টা করতেছে, তারপরে মা বাবা বলে খাওয়াই না, ফরাই না, দেয় না, করে না, এটা বলে। বিশেষ করে এটা হয় এই ছেলেদের বিয়ের পরে, বউ আনার পরে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় ঘরের মধ্যে। এখন মা বাবা অনেক ক্ষেত্রে মনের একটা অশান্তি থেকে বারবার মানে ভাবে ছেলে সবগুলা বউকে খাওয়াই ফেলতেছে, সবগুলা বউয়ের বাপের গোষ্ঠীকে শ্বশুর বাড়িতে খাওয়াই ফেলতেছে। এই ধরনের একটা ভুল বুঝাবুঝি থেকে বারবার উল্টাপাল্টা কথা বলে, আমাদেরকে দেয় না, আমাদেরকে খাওয়ায় না, সব ওর গোষ্ঠীকে খাওয়া ফেলতেছে, এইটা সেইটা বলতে থাকে। হুজুর, আমি আন্তরিকভাবে চেষ্টা করতেছি মা বাবার সাধ্য অনুযায়ী খেদমত করার, তারপরে মা বাবা ভুল বুঝে, এখন আমি কি করব? এটা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। এটার জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা বনী ইসরাঈলে 25 নম্বর আয়াতে আল্লাহ এটার উত্তর দিয়েছেন। আল্লাহ বলতেছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরে কি আছে আল্লাহ ভালো জানে। তোমাদের অন্তরে কি আছে আল্লাহ ভালো জানে। যদি তুমি সত্যিকার অর্থে তোমার অন্তরে ফ্রেশ হয়, তোমার অন্তরে মা বাবার প্রতি যথেষ্ট সম্মানবোধ আছে, শ্রদ্ধাবোধ আছে, আন্তরিকতা আছে, তুমি তোমার সাধ্যের মধ্যে চেষ্টাও করতেছো, তারপরেও মা বাবা ভুল বুঝতেছে, তোমার সমস্যা নেই, তুমি তোমার সাধ্যের মধ্যে করতে থাকো, ওনারা ভুল বুঝতে থাকো, ওনারা ভুল বুঝতে থাকো। অনেকেই আমাদের কাছে আছে হুজুর হিসেবে, ইমাম সাহেব হিসেবে, মা বাবার এই সমস্ত বিষয় নিয়ে বারবার আসে আমাদের কাছে। তো আমরা বারবার পরামর্শ দিই, ভাই মা বাবা যত কিছু করুক, আপনি তারপরও আপনাকে কি করতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার এটা করতেই থাকতে হবে, মা বাবা ভুল বুঝুক। তো আল্লাহ বলতেছেন, যদি তোমার মা বাবা ভুল বুঝে সমস্যা নাই, তুমি অন্তর থেকে আন্তরিকভাবে মা বাবার খেদমত করতে থাকো। ইন তাকুনু সালিহিন, যদি তুমি নেক হও, সৎ হও, অর্থাৎ তোমার অন্তরটা ফ্রেশ হয়, তুমি মা বাবার প্রতি আন্তরিক হও, তুমি তোমার সাহায্য অনুযায়ী চেষ্টা করতে থাকো, তাহলে ইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, তাহলে এই আল্লাহমুখী বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ তাহলে আপনার যদি সদিচ্ছা থাকা সত্ত্বেও যদি আপনার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ ক্ষমা করে দিবেন। অথবা আপনার কোনো কমতি নাই, মা বাবা এমনি ভুল বুঝতেছে, অসুবিধা নাই, আল্লাহ ক্ষমা করে দিবে। তবে এটা মনে রাখবেন, মা বাবা যতই ভুল বুঝুক, আপনি আপনার দায়িত্ব আদায় করতে থাকবেন, কোনো কথা নেই, আপনি আপনার কাজ করতে থাকবেন, আপনার সাধ্য অনুযায়ী কথা। ওনারা ভুল বুঝুক, ওনারা বদনাম করুক, হুজুর দিতে ইচ্ছে করেন, আর আমরা দিলেও বলা যে দিই না, অসুবিধা নেই, ওনারা দিই না বলুক, আপনি তো আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছেন, ওনারা বলার জন্য দিচ্ছেন না। ওনারা বদনাম করুক, আপনি দিতে থাকেন। এক্ষেত্রে আমাদের জন্য সর্বোচ্চ আদর্শ হল আম্বিয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বারবার বিভিন্ন নবীর ব্যাপারে বলেছেন, অমুক নবী মা বাবার অনুগত ছিলেন, অমুক নবী মা বাবার ফরমাবরদার ছিলেন, অমুক নবী মা বাবার খেদমত করতেন, মা বাবার জন্য বারবার দোয়া করতেন। আমরা হযরত ইউনূস আলাইহিস সালামের কথা স্মরণ করতে, ইসমাঈল আলাইহিস সালামের কথা স্মরণ করতে পারি। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন ওনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, ছেলে কি বলছে, এটা স্বপ্ন না, এটা আল্লাহর আদেশ। বাবা বলছে স্বপ্নে দেখছি, ছেলে বলতেছে এটা আদেশ, আপনি পালন করুন। দেখেন বাবার কথাগুলোতে দেখেন নাই, বাবা বলছে যে মুখে, বাবার কথায় নিজের জীবনটা দিয়ে যাওয়ার জন্য কি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে। সেরকম মা বাবার খেদমতে আমাদেরকে নিজের জীবন উৎসর্গ করে দিতে হবে। মা বাবার খেদমতে, মা বাবার খেদমতে, মা বাবার প্রয়োজনে নফল আমল ছাড়তে হবে। এখন অনেকে আছে বুঝে না, মা বাবার খেদমতের প্রয়োজন, মা বাবার খেদমতের কোনো খবর নাই, সে নফল নিয়ে টানাটানি করতেছে। যখন মা বাবার একটা খেদমতের প্রয়োজন আছে, তখন আপনার জন্য নফলটা জরুরি না, মা বাবার খেদমতটা জরুরি? মা বাবার খেদমতটা জরুরি। বুখারী শরীফের 1206 নম্বর হাদিসের মধ্যে নবীজি একটি ঘটনা বর্ণনা করেছেন। নবীজি বলতেছেন, আগের যুগে জুরাইজ নামে একজন বড় আবেদ ছিল, বড় ইবাদত গুজার, বড় বুজুর্গ একজন মানুষ ছিল। তিনি এত বেশি ইবাদত গুজার ছিলেন, তিনি একজন মাঠে গিয়ে একটা আলাদা ইবাদতখানা বানিয়ে ওই ইবাদতখানার মধ্যে সব সময় ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকতেন। সুবহানাল্লাহ। এখন একদিন ওনার মা আসছে ওনাকে দেখার জন্য। মা বাহির থেকে বলতেছে, জুরাইজ আমি তোমার মা, তুমি আমার সাথে কথা বলো। এখন ঘটনাক্রমে উনি ওই সময় নামাজে মশগুল, নামাজ পড়তেছে। তো তিনি বলতেছে, হায় আল্লাহ, একদিকে আমার নামাজ, একদিকে আমার মা, আমি কি করি? তিনি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে নামাজ চালিয়ে নিচ্ছেন। একটু পরে মা আবার বলতেছে,
জুরাইস, আমি তোমার মা, তুমি আমার ডাকে সাড়া দাও। তিনি আবার চিন্তা করতেছে, এদিকে আমার নামাজ, এদিকে আমার মা, আমি কি করি? মা আবার একটু পরে বলতেছে, জুরাইস, আমি তোমার মা, তুমি আমার সাথে কথা বলো, আমার ডাকে সাড়া দাও। আসলে মা যখন বারবার ডাকতেছে, উনি তো নফল নামাজ পড়তেছে, তখন ওনার কি করতে হবে? নফল নামাজ ছেড়ে দিতে হবে। ফকিহুন ওয়াহিদ আসাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন, জন্য শরীয়তের ইলম থাকতে হয়। বলতেছে একজন ফকি যার কাছে শরীয়তের ইলম রয়েছে, এরকম একজন ফকি শয়তানের কাছে 1000 আবেদ ইবাদত গুজার বুজুর্গ মানুষের চাইতে বেশি বেশি ভয়ঙ্কর। শয়তান বেশি ভয় করে 1000 আবেদকে যতটুকু ভয় করে না, তার চেয়ে বেশি ভয় করে একজন ফকিকে। কারণ ফকি তো কি বুঝে? শরীয়ত বুঝে, কোথায় কোনটা দরকার এটা বুঝে, মাসালা বুঝে, কোনটা আমার প্রয়োজন হবে। এখন তিনি নামাজ পড়তেছেন, মা রাগ উঠে গেছে, আমি এতবার বলতেছি, সে আমার ডাকে সাড়া দিচ্ছে না। তখন মা বলতেছে, আল্লাহ যেন তোকে বেবিচারী মহিলার মুখ না দেখে মত না করে। তিনি তো ভালো কাজ করতেছে, নামাজ পড়তেছে, কিন্তু মায়ের দোয়াটা আল্লাহ দরবারে লেগে গেছে। ওই এলাকায় একটা খারাপ মেয়ে ছিল, খারাপ মেয়ের কুলে একটা শিশু দেখে সবাই বলতেছে, এই শিশু কোথা থেকে? তখন সে বলতেছে, এটা ওই তো ওখানে একটা আবাদখানা আছে না, ওই আবাদখানার মানুষ এটা জুরাইজের। এরকম মিথ্যা অপবাদ আমাদের সমাজে এরকম অহরহ ঘটনা করতেছে। মিথ্যা অপবাদ দিছে, বাস ওনার যাচা বাছা ছাড়া, তাহাকিক ছাড়া। এই মিথ্যা অপবাদের কারণে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, অনেক মানুষের মৃত্যু হয়ে গেছে, অনেক মানুষকে জীবন কেড়ে নেওয়া হয়েছে মিথ্যা অপবাদের মাধ্যমে। এখন গ্রামবাসী কি করছে? এটা শোনার সাথে সাথে দূরে এসে ওনার এই এবাদখানা ভেঙ্গে একদম কি করে ফেলছে, নিশ্চিহ্ন করে ফেলছে। তুমি বলতেছো, ভাই আমাকে একটু বলো কি হয়েছে? বলতাম না, হ্যাঁ তুমি কি করতেছো এগুলো? তোমাকে আমরা সবাই বুজুর্গ মনে করি, তোমাকে আমরা সবাই বুজুর্গ মনে করছি, তোমাকে আমরা কত সম্মান করি, শ্রদ্ধা করি, আর তুমি এই কাজ করতেছো এখানে, একটু বলতে তো হবে। বলে ওই যে মেয়ের ওই মেয়েটা, খারাপ মেয়েটার কুলে তোমার ছেলে কেন? চাই আল্লাহ, চলো আমাকে নিয়ে চলো। ওখানে গেছে, ওই ছেলেটাকে একদম কুলের শিশু মাত্র, ভূমিষ্ঠ মাত্র, ওকে বলতেছে, এই ছেলে বলো তোমার বাবাকে। এই দুধের শিশু তখন বলতেছে, আমার বাবা অমুক রাখাল। সুবহানাল্লাহ। এখন সবাই তো বুঝতে পারছে এটা উনি অনেক বড় বুজুর্গ, এটা ওনাদের কাছে কি হয়ে গেছে, আবার স্পষ্ট হয়ে গেছে যে একজন দুধের শিশু, কুলের শিশু ওনার সাথে কথা বলতেছে যে আমার বাবা অমুক রাখা। ওরা সবাই তাড়াতাড়ি ওনার হাতে ধরে পায়ে ধরে সবাই মাফ চাচ্ছে, আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা ভুল বুঝছি, আমরা বুঝি নাই, আমাদেরকে মাফ করে দেন, মেয়েটা আমাদেরকে ভুল বলছে। তো ওনারা গিয়ে আবার ওনার এই ইবাদতখানাটা আবার ওনারা পুনর্নির্মাণ করে দিয়েছে। কিন্তু এখানে দেখেন, ওই যে মা বদদোয়া করছে, উনি একদম বুজুর্গ মানুষ, এখানে কি হয়ে গেছে, মায়ের বদদোয়া লেগে গেছে। এখন আমাদের মা বোনরা বুঝে না, অনেক সময় আমরাও বুঝি না, ছেলেরা বেশি জ্বালাতন করলে আমরা উল্টা পাল্টা বলে ফেলি, তুই না মারস, তুই এদিনকে জ্বালত। এখন মতাইলে হয়তো আল্লাহ আর পো ভাইতে মারি ফেলে জ্বালাই দে, তুই না মারস, এখন আল্লাহরও লাগে গেই। এখন হনাক্কা নাইলে হয়তো আল্লাহ আর পো ভাইতে মারি ফেললাই, আল্লাহ ভাই দেন তুই বদদোয়া করি দেই। এজন্য ছেলে মেয়েরা, সন্তানরা একটু জ্বালাফোড়া করলে এরকম কোনো সময় বদদোয়া যেন আমাদের মুখ দিয়ে না আসে। বদদোয়া হয় এরকম কোনো কথা যেন আমার মুখ দিয়ে বাইর না হয়। এখন বদদোয়া করবেন নিজে, পরে যখন লেগে যাবে তারপর আবার হাই হাই করবেন, আল্লাহকে বলবেন যে আল্লাহ ভাই নাই, বদদোয়া আপনি করছেন কেন? তাহলে মা বাবার হুকুম এটা কত গুরুত্বপূর্ণ চিন্তা করে দেখুন। মা বাবার হুকুম মানতে হবে, তবে মা বাবার নির্দেশে এটা করতে হবে কখন? শরীয়তের সাথে সাংঘর্ষিক না হলে। প্রয়োজনে নফল ইবাদত ছাড়বেন, তবে মা বাবার নির্দেশে ফরজ ছাড়া যাবে না, ফরজ ছাড়া যাবে না। মা বাবা যদি বলে নামাজ না পড়তে, ওটা করা যাবে না। মা বাবা যদি ফর্দা লঙ্ঘন করতে বলে, ওটা রাখা যাবে না। মা বাবা যদি দাড়ি কাটিয়ে ফেলতে বলে, ওটা করা যাবে না। মা বাবা যদি কারো হক নষ্ট করতে বলে, ওটা করা যাবে না। মা বাবা যদি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করতে বলে, ওটা করা যাবে না। হ্যাঁ,
ওখানে যদি দেখেন যে আপনার মা বাবার সাথে ওনার আত্মীয় স্বজনের সাথে একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছে, তখন আপনাকে এখানে হিকমতের সাথে পন্থা অবলম্বন করতে হবে। এরকম হয় আমাদের সমাজের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে এরকম হরহর হচ্ছে। এখন মা বাবার সাথে সুসম্পর্ক রাখতে হবে, কৌশলে আত্মীয় স্বজনের সাথেও সুসম্পর্কটা বজায় রাখতে হবে। মা বাবার পক্ষ নিয়ে আত্মীয় স্বজন কেউ কি করা যাবে না, আত্মীয় স্বজনের সাথে যে একটা রক্তের সম্পর্ক এটা চিহ্ন করা যাবে না। আবার আত্মীয় স্বজনের পক্ষ অবলম্বন করতে গিয়ে মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এখানে হিকমতের সাথে চলতে হবে, যেন সাপও মরে লাঠিও না ভাঙে, মা বাবাও যেন খুশি থাকে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক যেন বজায় থাকে। এই জন্য মা বাবার এগুলো করতে হবে যতক্ষণ পর্যন্ত শরীরের সাংঘর্ষিক না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানিতে কোন সৃষ্টির কি করা যাবে না, আনুগত্য করা যাবে না। মা হোক, বাবা হোক, অন্য যে কেউ হোক, লিডার হোক, অফিসের বস হোক, নিজের বড় ভাই হোক, ওই হোক সে হোক, স্বামী হোক, স্ত্রী হোক, কারো কথাই আল্লাহর নাফরমানি করা যাবে না, কারো কথাই আল্লাহর নাফরমানি করা যাবে না। কোরআন মাজিদের সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা। যদি তোমার মা বাবা তোমাকে শিরিক করার জন্য জোর করে, তোমার মা বাবা তোমাকে যদি শিরিক করার জন্য জোর করে, ফালা তুতিহুমা, খবরদার তাদের অনুসরণ করা যাবে না, তাদের কি করা যাবে না, অনুসরণ করা যাবে না। তবে এখনো অসহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তারপরও আল্লাহ বলতেছেন মা বাবার সাথে সদাচরণ করতে হবে। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন, যে মা বাবা শিরিক করতে বলবে, এই মা বাবা মুশরিক হবে না মুসলমান হবে? নিশ্চয় মুশরিক হবে। মুশরিক মা বাবার কথা আল্লাহ বলতেছেন, মুশরিক মা বাবার সাথেও কি করতে হবে, সদাচরণ করতে। মা বাবা কাফের হলে তখনও তাদের সাথে সদাচরণ করতে হবে। মুসলমান হলে তো এখানে দুর্ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না। মা বাবা যদি মুশরিক হয়, কাফের হয়, তখনও আল্লাহ বলতেছে তাদের সাথে সদাচরণ করতে হবে। তো মা বাবা মুসলমান হলে তাদের সাথে তো সদাচরণ করতে হবে, এটা আর বুঝাই বলতে হবে না। আর একটা জিনিস দেখেন, আল্লাহ বলতেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। কোরআনে আল্লাহ বলছেন আল্লাহর কাছে সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় গুনাহ হলো শিরিক। কারণ এটা সরাসরি আল্লাহর কিসের উপর, আল্লাহর রুবুবিয়তের উপর, খালিকিয়তের উপর, উলুহিয়তের উপর হস্তক্ষেপ। এটা আল্লাহ বরদাস্ত করেন না। এরপরও আল্লাহ বলতেছে না যে হ্যাঁ আমার সাথে শিরিক করতে বলতেছে, এরকম মা বাবাকে মা বাবা বলে পরিচয় দিবি না, এরকম বলে নাই। আল্লাহ বলছে আমার সাথে শিরিক করতে বলতেছে, এটা অনেক বড় অপরাধ, সবচেয়ে বড় অপরাধ, এটার ফয়সালা আমার সাথে হবে। তবে পিতৃত্বকে, মাতৃত্বকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, মা বাবাকে আল্লাহ এত ইজ্জত দিয়েছেন। আল্লাহ বলতেছেন ওরা যে শিরিক করতে বলতেছে এটার ফয়সালা আমার সাথে হবে, তারপরও তোমার মা হিসেবে, বাবা হিসেবে তুমি তাদের সাথে সদাচরণ করো। তাহলে কি বোঝা গেল, মা বাবা যতই খারাপ হোক, দুনিয়ার সবচাইতে বড় অপরাধের ক্ষেত্রে আল্লাহ বলছে সদাচরণ করতে, তাহলে তো অন্যগুলো কোনো কথাই নেই। মা বাবা যতই খারাপ হোক, মা বাবার সাথে আপনি খারাপ ব্যবহার করবেন না, মা বাবার সাথে সদাচরণ করবেন, ভালো ব্যবহার করবেন, তাদের খেদমত করবেন। অনেকে বলে হুজুর বললেন না এই মাটা মানা, এর মতো খারাপ মেয়ে সারা দুনিয়াতে আর নাই, এর মতো খারাপ মানুষ সারা দুনিয়াতে আর নাই, এরকম অনেকে দুঃখ করে বলে। আরে ভাই হোক না, আল্লাহ তো বলেন নাই কোথাও যে আব্দুল কাদের জিলানী হলে মানবেন, না হলে মানবেন না, রাবিয়া বসির হলে মানবেন, না হলে মানবেন না, এটা কোথাও বলা নাই, একটি বারের জন্য বলা নাই। মা বাবা যেমনই হোক সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, মহব্বত করবেন, তাজিম করবেন, খেদমত করবেন। ওনারা যদি আপনার উপর জুলুম করে, ওটার ফয়সালা আল্লাহর সাথে হবে, ওটার ফয়সালা আল্লাহর সাথে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, একটা এলান, আমাদের পার্শ্ববর্তী যে মসজিদ, পোড়াকলিনী মসজিদ, তথা আমাদের এই মসজিদ, এই মসজিদের সম্মানিত মুয়াজ্জিন যিনি মাওলানা আব্দুর রহমান ভাই, উনি কিডনি রোগে আক্রান্ত। ওনার চিকিৎসার জন্য প্রায় লাখের উপরে টাকার প্রয়োজন। একজন মুয়াজ্জিন মানুষ, আপনারা জানেন কত টাকা বেতন পায়, কত টাকা আছে ওনার। তো উনি একজন আলেম মানুষ, মসজিদের খাদেম, আমাদের পার্শ্ববর্তী মানুষ, আমাদের উপর ওনার একটা হক আছে। এজন্য সবাই আমরা ওনার জন্য দোয়া করব, এবং বাইরে আমাদের কিছু সাথী ভাই থাকবে, যাওয়ার সময় আমরা আমাদের পার্শ্ববর্তী মানুষ হিসেবে, আমাদের একদম নিকটের মানুষ হিসেবে, একজন আলেম হিসেবে সবসময় মসজিদের খেদমতে আছেন, এই দিকে আমরা লক্ষ্য রেখে আমরা সবাই
ওনার খেদমতে যে যতটুকু পারি আমরা ওনাকে সাহায্য সহযোগিতা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন।